আমাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব শেখ দেলোয়ার ইসলাম শেখকে পেশ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। কোরআনের পথ ধরে এসো হে মুমিন, বলেন খোদায় আলিশান, তোমরা মোরে করো শরণ, দেব তার প্রতিদান, তোমরা মোরে। ঠিক আছে না সামনে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم.
عن أمامة عن النبي صلى الله عليه وسلم قال من قرأ آيات الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت رواه النسائي আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান জমিনের একছত্র অধিপতি, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম এর সর্বাধিক মর্যাদাপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই সাথে নাসাইর একটা হাদিস উপস্থাপন করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি। এর ফজিলত কত বেশি এ মর্মে উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ সালাতের পরে, ফরজ সালাতের শেষে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাতে এই লোকটা প্রবেশ করবে, এতে তার কোনো বাধা থাকবে না। ইল্লা আইয়ামুতা, তার একটাই বাধা, সেটা হচ্ছে তার মৃত্যু। হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, এই লোক জান্নাতে চলেই গেছে, তো এখন পর্যন্ত যায়নি কেন? কারণ সে মৃত্যুবরণ করে নাই। তো মৃত্যুবরণ করলেই আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি এমন বিশেষ কথা এটার ভিতরে লেখা আছে, যেই কথাগুলি পাঠ করলেই পাঠক মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে? এই আয়াতুল কুরসির যে প্রেক্ষাপট, এ মর্মে সহিহ বুখারীর 2311 নম্বর আরেকটা হাদিস, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরের মাল অথবা বাইতুল মাল যেটাই বলি, এটা পাহারার নিযুক্ত হিসেবে দায়িত্ব দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যথার নিয়মে পাহারা দিচ্ছেন। একদিন একটা লোক আসলো, জীর্ণ শীর্ণ পোশাক দেখেই বোঝা যাচ্ছে লোকটা অনেক দরিদ্র। তো ইনি এসে কোনো কথা না বলে 2 অঞ্জলি ভরে ভরে সেই জাকাতের মাল থেকে সম্পদ নিয়ে নিচ্ছে, মানে চুরি করতেছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে ফেললেন। ধরার পরে লোকটা অজুহাত দেখালো যে আমি অসহায় মানুষ, দরিদ্র মানুষ, আমার সন্তানাদি অনেক,
আমি যদি এই মাল না নিয়ে যাই আমার সন্তান না খেয়ে থাকবে, মানে যে ধরনের অজুহাত দেখালে আবু হুরাইরা ছেড়ে দেবে বা মায়া সৃষ্টি হবে সব কিছুই করলো। তো আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর মায়া করলেন, মায়া করার পরে তাকে ছেড়ে দিলেন। পরের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হলো। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরাইরাকে প্রশ্ন করতেছেন, হে আবু হুরাইরা, গত রাতের তোমার বন্দির খবর কি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কিন্তু ঘটনা বলে নাই। ঘটনা বলার আগেই আল্লাহর রাসূল আবু হুরায়রাকে বলতেছেন, গত রাতের যে ঘটনাটা ঘটলো, যেই বন্দি যাকে তুমি ধরেছিলে তার কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লোকটা 2 অঞ্জলি ভরে ভরে খাদ্য নিচ্ছিলেন, আমি তাকে ধরলাম। ধরার পরে সে তার দারিদ্রতার অজুহাত দেখালো, তার প্রতি আমার মায়া সৃষ্টি হলো, আমি তাকে ছেড়ে দিলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা মিথ্যা বলেছে, এই লোকটা আবার আসবে। এর আগে আমি একটা প্রশ্ন করি আপনাদের, আকীদার যে বিষয় সেটা হচ্ছে, তা আল্লাহর রাসূলকে তো আবু হুরায়রা ঘটনা বৃত্তান্ত বলেনি, তার আগে আল্লাহ রাসূল বললেন গত রাতের বন্দির কি খবর। এর মানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন? আমি যদি বলি তাহলে গায়েব তিনি জানতেন না, তাহলে সে জানলেন কিভাবে? আবু হুরায়রা তাকে ঘটনা বলে নাই, আর আল্লাহ রাসূল বললেন গত রাতের বন্দির কি খবর। এর মানে হয়তো আমরা মনে করতে পারি তাহলে বেরেলভি আকীদার এক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে, এরা বলে নবী গায়েব জানে, নবী হাজের নাজের। তো গায়েব জানে তারা এখান থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করে যে আবু হুরায়রা তো আল্লাহ রাসূলকে ঘটনা বলেনি, তার আগেই আল্লাহ রাসূল বললেন, তাহলে আল্লাহ রাসূল গায়েব জানে। এই ভাষ্য অনুযায়ী মনে হইতেছে ঠিকই, কিন্তু আসলে তা না। আল্লাহ রাসূল গায়েব জানতেন না। যতটুকুন গায়েবের সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাতেন, ততটুকুন জানতেন। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, এটা আপনাদের দলিল। উহুদ যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হলো, তো তার দন্দন মুবারক শহীদ হলো, তার লোহার হেলমেট ভেঙে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আঘাত পেলেন। তাহলে তিনি যদি গায়েব জানতেন, তাহলে আগেই গায়েব যদি জানতেন, তাহলে তো তার আর দাঁত ভাঙার দরকার পড়ে না, নাকি? আগেই তিনি সতর্ক থাকতেন। গায়েব যদি জানতেন, তাহলে তার মাথায় আঘাত আসতে পারতো না, তার আগেই তিনি প্রতিহত করতে পারতেন। যেহেতু তিনি গায়েব জানেন না, তাই উহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়েছেন। তবে এখানে যে ঘটনাটা বললাম, এই ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাইছেন। এজন্য কোরআনে আল্লাহ বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকুন জানাই ততটুকুন তিনি জানেন, এর বেশি কিছু তিনি জানেন না। গায়েবের সংবাদ যতটুকুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ততটুকুন তিনি জানেন, এর বেশি তিনি জানেন না। এগুলো হচ্ছে আকীদার বিষয়। এভাবে আমাদের আকীদা স্পষ্ট করতে হবে, কারণ আমরাও যদি বেরেলভি আকীদার মতো আকীদা পোষণ করি যে আল্লাহ রসুল গায়েব জানেন, তিনি হাজির নাজেন, এরপরে তিনি মারা যাননি, তিনি বিভিন্ন অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। বেরেলভি আকীদার কিছু মানুষ দেখবেন একটা চেয়ার সুন্দর করে সাজায় রাখছেন, এবং তাদের ধারণা হচ্ছে এই চেয়ারে এসে আল্লাহ রাসূল বসবেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ কোরআনুল কারীমে সুস্পষ্ট করে বলেছেন,
ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অর্থাৎ নবী আপনিও মারা যাবেন এবং কাফের মুশরিকরাও মারা যাবে। তাই আল্লাহ রাসূল মারা গেছে না? আল্লাহ রাসূল মারা গেছে নাকি যায় নাই? তো তাদের আকীদা হচ্ছে আল্লাহ রাসূল মরে নাই। তাহলে আল্লাহ রাসূল যদি নাই মরে থাকে, তাহলে মুসলমানদের আজকে এত ক্লান্তি লগ্ন, মুসলমানদের এত বিপদ আপদ, ফিলিস্তিনে মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহ রাসূল যদি নাই মারা যাইতো তাহলে ফিলিস্তিনে মুসলমানদেরকে পরামর্শ দিত তোমরা এইভাবে যুদ্ধ করো নাকি? আল্লাহ রাসূল যদি নাই মারা যাইতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হইতে হয় না, তাহলে তার নানার কবরে যায় মনে মনে মুরাকাবা করতো যে নানা আমি কি কারবালায় যাব কি যাব না, তাহলে কবর থেকে একটা ফাইসালা দিয়ে দিত নাকি বলেন? একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সুস্পষ্ট আকীদা, মৃত্যুবরণকারী ব্যক্তির সাথে পৃথিবীবাসীর কোনো প্রকারের কোনো যোগাযোগ নাই। একজন মৃত ব্যক্তি দুনিয়াতে যারা বসবাস করে এদের বিন্দু পরিমাণ উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমার কথা বুঝতেছেন? কিন্তু ওই বেরেলবি আকীদার মানুষ, এদের আকীদা হচ্ছে যারা কবর পূজা করে মুরাকাবায় বিশ্বাসী, বলে তাদের কাশফ খোলা। এরা বলে যে কবরে যে পীর সাহেব শুয়ে আছে, এই পীর সাহেব তাকে নাকি দিক নির্দেশনা দেয়, এজন্য কবর পূজা করে, কবরে গিয়ে ধ্যান করে, এরপরে কবরে গিয়ে ফুল দেয়, কবরে গিয়ে ধ্যান করে, কবরের কাছে সাহায্য চায়। যিনি সাহায্য দিতে পারেন মানুষ তো তার কাছে সাহায্য চায়, কিন্তু মৃত ব্যক্তি যিনি কবরে আছে উনি কি দুনিয়াবাসীকে কোনো সাহায্য করতে পারে না। কিন্তু ওই আকীদের মানুষগুলির বিশ্বাস যে কবর থেকে আল্লাহর ওলিরা মরে না, কবর থেকে তারা তাদের ফাইসালা দেন। নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম বিষয় হচ্ছে আকীদা। আপনার আকীদা যদি সমস্যা থাকে, আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই কবুল হবে না। আর আকীদা যদি পরিষ্কার থাকে, মানে সামান্য ছোটোমোটো অপরাধ যেগুলো আছে এগুলো আল্লাহ এমনি ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, তিনি হচ্ছেন মাটির তৈরি। তিনি গায়েব জানতেন না। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকুন জানিয়েছেন ততটুকুন জানেন, এর বেশি কিছু তিনি জানেন না। তাহলে ঘটনাটা শেষ করে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন অপেক্ষা করতেছে। এই লোকটা দ্বিতীয় দিন আসার পরে বাইতুল মাল থেকে 2 অঞ্জলি ভরে ভরে খাদ্য চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে ধরে ফেললেন। ধরার পরে এই লোকটা আরো আগের থেকে বেশি অজুহাত দেখাইতেছে যে ভাই আমি দরিদ্র মানুষ, আমার অনেকগুলি সন্তান, তুমি আজকে ছেড়ে দাও, আমি আর আসতাম না, আমি আর এখান থেকে চুরি করব না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা মায়া লাগে গেল যে লোকটা যেহেতু বললো আর আসবো না, যা ছেড়ে দিই। এরপরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূল একই কথা, কি ব্যাপার আবু হুরায়রা, গত রাতের বন্দির কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসছিল, আমি ধরছিলাম, ধরার পরে সে এমন অজুহাত দেখাইলো এবং কি বলল যে সে আর আসবেই না, এজন্য ছেড়ে দিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আবু হুরায়রা সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। এরপরে আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আগের তুলনায় বেশি সজাগ যে এবার যদি আসে এরে আর ছাড়বো না, আর তাকে কি করব না, ছাড়বো না। এরপরে তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন। অপেক্ষা করতে করতে এই চোরটা আবার আসলো। আবার আসার পরে 2 অঞ্জলি ভরে ভরে খাদ্য সামগ্রী নিয়ে গেছেন। আবু হুরায়রা তাকে শক্ত করে ধরলেন। শক্ত করে ধরার পরে বললেন এবার আর তোমার রক্ষা নাই, অবশ্যই আল্লাহর কসম দিয়ে বলি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়েই যাব। এবার এই চোরটা বলতেছে শোনো, তুমি আমাকে নিও না, আমি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যেই কথাগুলি তুমি যদি বলতে পারো
বিছানায় গিয়ে, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য একজন ফেরেশতা আসবেন, এবং কি শয়তান আর তোমার কাছে আসতে পারবে না। এই কথাগুলি যদি তুমি মুখস্থ করে নাও, কথাগুলি যদি তুমি শিখে নাও, সেই কথাগুলি কি? সেই কথাগুলি হচ্ছে এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। এরপরে তাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধরেছিলাম, ধরার পরে সে আমাকে এই কথাগুলো শিক্ষা দিল। শিক্ষা দেওয়ার পরে বলতেছে, এই কথাগুলি যদি আমি বলি এই মর্যাদা, আল্লাহ নাকি আমাকে এরকম মর্যাদা বানাবেন। সাহাবায়ে কেরাম সব সময় মানে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পাওয়ার জন্য সব সময় লালায়িত ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা তোমাকে যেই কথাগুলি শিক্ষা দিল এটা সত্য বলছে। এর মানে এই কথাগুলি ছিল আয়াতুল কুরসি। এরপরে আবু হুরায়রাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা শোনো, এই যে 3 দিন যাবত যেই লোকটা তোমার কাছে আসছে আর তুমি তাকে ধরছো, মায়া করে ছেড়ে দিছো, এই লোকটাকে জানো? তখন আবু হুরায়রা বললেন, না আল্লাহ রসুল, আমি তো জানি না এই লোকটা কে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা হচ্ছে শয়তান। এই লোকটাকে শয়তান। তো শয়তানের কাছ থেকে এই ভালো ভালো কথাগুলি শোনা হলো, আয়াতুল কুরসি। এবার আসুন, আয়াতুল কুরসির অর্থ কি? কি এমন অর্থ এটার যে আয়াতুল কুরসি পাঠ করলে, রাতের বেলা পাঠ করলে রাতে একজন ফেরেশতা অবতীর্ণ হয় তার নিরাপত্তার জন্যে, এবং কি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে এই লোকটা পাঠকারী যিনি পাঠ করে থাকেন ইনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যায়। কি এমন বিশেষ কথা এইখানে লেখা আছে যেই লেখাগুলোর এত দাম, এত মর্যাদা? এবার আসি আমরা আয়াতুল কুরসির অর্থ কি। আয়াতুল কুরসির অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলতেছেন তিনি তো সেই আল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই, এবং তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। মনোযোগ দিয়ে শুনবেন। ভারতের একটা লোক নিজেকে আল্লাহ বলে দাবি করছে। এখন কেউ যদি আল্লাহ বলে দাবি করে, অথবা কেউ যদি বলে আমি সার্বভৌম ক্ষমতার মালিক, অথবা যেমন আমরা বলে থাকি, আমাদের দেশের রাজনীতিবিদরা বলে থাকে জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, এরকম কথা আপনারা শুনছেন কি শোনেন নাই? এটার মানে কি? আগে ভারতের লোকের ব্যাখ্যা দেই। ভারতে একটা লোক নিজেকে আল্লাহ বলে দাবি করলো। কেউ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে, সে আসলে সত্যিকারের আল্লাহ কিনা এটা প্রমাণ করতে বেশি কিছু লাগবে না। ছোট্ট একটা সূরা ইখলাস দিয়েই প্রমাণ করা যাবে যে এই লোকটা আসলে আল্লাহ কিনা। কেউ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে, তাহলে আপনারা সূরা ইখলাস দিয়ে তাকে প্রমাণ করবেন। কিভাবে? যে লোকটা আল্লাহ বলে দাবি করলো, 1 নাম্বার কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে আপনারা পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ।
আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? একজন। এখন ভারতের যেই লোকটা আল্লাহ বলে দাবি করলো, এই লোকের ভাই ছিল, তাহলে লোকটা কি একজন না তার ভাই শরীক আছে? শরীক আছে। তাহলে প্রথম যেই শর্ত, প্রথম শর্তেই সে ফেল করছে, সে আল্লাহ হতে পারে না। 2 নাম্বার শর্ত, আল্লাহুস সামাদ। 2 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ নেভার ডাজ নট এনিওয়ান, রেদার এভরি ম্যান ডিপেন্ড অন আল্লাহ। আল্লাহ কারোর উপর নির্ভর করতে হয় না, বরং আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করি। 2 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর কোনো কিছুর অভাব পড়ে না, আল্লাহ যা বলে তাই হয়। কিন্তু ভারতের যেই লোকটা আল্লাহ বলে দাবি করলো, ইনি স্বয়ং সম্পূর্ণ না, বরং সে নিজে নিজেও চলতে পারে না। এই লোকের যদি 10 বার পাতলা পায়খানা হয় আর 5 বার বমি হয়, এই লোকে নিজে নিজে চলতে পারবে? এই লোক চলতে পারবে না। সে ডিপেন্ড করবে অন্য কারোর উপর, হয়তো তার স্ত্রীর উপর, তার সন্তানের উপর নির্ভর করতে হবে, সে একা একা চলতে পারে না। তাহলে 2 নাম্বার যে কথা বললাম, একজন মানুষকে সে প্রকৃত আল্লাহ কিনা এটা প্রমাণ করার জন্য 2 নাম্বার কন্ডিশন হচ্ছে আল্লাহ হচ্ছেন তিনি যিনি অমুখাপেক্ষী, কারোর উপর নির্ভর করে না। আর ভারতের এই লোকটা মুখাপেক্ষী, সে নিজে নিজে চলতে পারে না, অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাইতে হয়, নাকি? অসুস্থ হলেই তার একা একা চলা সম্ভব হয় না। তাহলে 2 নাম্বার সূত্র দিয়ে প্রমাণ করলাম ভারতের যেই লোকটা আল্লাহ দাবি করলো, সে আসলে সত্যিকারের আল্লাহ না। 3 নাম্বার কন্ডিশন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। 3 নাম্বার কন্ডিশন হচ্ছে যিনি আল্লাহ হবেন তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই। এখন আপনি বলতে পারেন তাহলে আল্লাহ কিভাবে হলো? এটা বলাটাই হচ্ছে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, এটা বলা নিষেধ। মনে করেন যখন কিছুই ছিল না, এইভাবে আল্লাহকে মাপবেন। যখন কিছুই ছিল না, তখন যিনি ছিলেন তিনি হচ্ছেন আল্লাহ। আমার কথা বুঝতেছেন? যখন কিছুই ছিল না, তখন যিনি ছিলেন তিনি হচ্ছেন আল্লাহ। আর যখন কিছুই থাকবে না, যখন কিছুই থাকবে না, তখন যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। বুঝতেছেন? তাহলে আমরা 3 নাম্বার শর্ত দিয়ে, 3 নাম্বার সূত্র দিয়ে মাপলাম ভারতের যেই লোকটা আল্লাহ দাবি করলো, একটা শর্তেও সে পড়তেছে না যে সে আল্লাহ। কারণ এই লোকটার বাবা ছিল, লোকটার স্ত্রী ছিল, লোকটার সন্তান ছিল, কিন্তু আল্লাহ তো তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই। এরপরে 4 নাম্বার শর্ত সূত্র, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তুলনা চলে এমন দ্বিতীয় কিছুই না। অর্থাৎ আল্লাহর তুলনা শুধু আল্লাহ, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউম বাসীর। আল্লাহর সাথে কোনো কিছুর মিল নাই, কোনো সাদৃশ্য নাই যে আল্লাহ তার মতো, এরকম কোনো মতো চলে না। আল্লাহর তুলনা শুধু আল্লাহ, এবং তিনি সব থেকে বেশি শোনেন, সব থেকে বেশি শোনেন, সব থেকে বেশি দেখেন। এখন কি আপনি বলবেন তাহলে আল্লাহ শোনেন, দেখেন, তাহলে আল্লাহর কি অস্তিত্ব আছে? বা আল্লাহর কি হাত আছে? আল্লাহর কি কান আছে? তা আল্লাহর যদি কান নাই থাকতো তাহলে শুনতো কি দিয়া, নাকি? আল্লাহর কান আছে, তবে সেই কানটা কার মতো? সেই কান কিসের মতো ওটা আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি আল্লাহর কান আছে। আল্লাহর চোখ আছে, সেই চোখ কিসের মতো সেটা আমরা জানি না, তবে আল্লাহর চোখ আছে বলে আল্লাহ দেখতে পারেন। আমার কথা বুঝতেছেন? এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহর কোনো স্থাপন করা যাবে না, অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর অন্তর আছে। তবে আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহর হাত, পা, কান এগুলো পৃথিবীর অন্য কোনো সৃষ্টির মতো না, আল্লাহর সৃষ্টি আল্লাহর মতোই। আমার কথা বুঝতেছেন? তাহলে 1 নাম্বার, কেউ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে, আমরা তাকে
প্রমাণ করতে পারবো যে আসলে সত্যিকারের আল্লাহ কিনা। এটা প্রমাণ করবো আমরা কি দিয়ে? সূরা ইখলাস দিয়ে। কি দিয়ে? সূরা ইখলাস দিয়ে। এরপর আল্লাহর আরও কিছু ক্ষমতা আছে বা আল্লাহর আরও কিছু পরিচয় আছে। আয়াতুল কুরসিটাই হচ্ছে আল্লাহর পরিচয়। এই পরিচয়ের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং ঈমান আনতে হবে। যদি আমরা না আনতে পারি তাহলে আপনি ওই যে হাদিসটা বললাম, আয়াতুল কুরসি পাঠ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন, যতই পাঠ করেন জান্নাতে যাইতে পারবেন না। কারণ আপনি মুখ দিয়ে শব্দ উচ্চারণ করেছেন কিন্তু এটার প্রতি বিশ্বাস করেন নাই, এটার প্রতি ঈমান আনেন নাই, তাহলে আয়াতুল কুরসি পাঠ করেও কাজ হবে না। কি কি কথা আছে আয়াতুল কুরসির ভিতরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কেউ যদি সার্বভৌম ক্ষমতার মালিক দাবি করে তাহলে তার 8টা গুণ লাগবে। কয়টা গুণ? 8টা গুণ লাগবে। তার 1 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো সে আল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই এবং তিনি হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। চিরস্থায়ী মানে কি? তার কোনো মরণ আছে? নাই। চিরঞ্জীব, সারা জীবন বেঁচে থাকবেন, তার কোনো মৃত্যু নাই। কিন্তু যারা সার্বভৌম ক্ষমতার মালিক দাবি করতেছে, আমি যদি বলি জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, তাহলে এই জনগণকে সারা জীবন বেঁচে থাকতে হবে। জনগণ কি সারা জীবন বেঁচে থাকতে পারবে? এখন যদি আমি একটা লাগাই দিলাম জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ শিরক, এটা হচ্ছে এক প্রকার শিরিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার উৎস, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের থিওরি। এটা জনগণ বানাইছে, মানুষ বানাইছে, এটা কোরআন সুন্নাহয় বর্ণিত হয় নাই। কেউ যদি এটা বিশ্বাস করে জনগণ সর্বভৌম ক্ষমতার মালিক, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। মুশরিক হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং এই আকীদাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদের বের হয়ে আসার তৌফিক দিক বলে আমিন। 1 নম্বর বিষয় বললাম আল্লাহর পরিচয়, যে আল্লাহ তিনি তো সেই আল্লাহ, তিনি ছাড়া আর কোনো সত্যিকারের ইলাহ নাই। ইলাহ মানে কি? আল্লাহর যে 99টা নাম রয়েছে, 99 নামের যতগুলি অর্থ রয়েছে সবগুলির অর্থ একটার মধ্যে ঢুকেছে, সেটা হচ্ছে ইলাহ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে না করতেছেন, আগে বলতেছেন আল্লাহু লা ইলাহা। আগে লা, আমরা যে লা ইলাহা পাঠ করি প্রথমে হচ্ছে লা, প্রথমে কি? লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আমরা যারা নিজেকে মুসলমান হিসেবে উপস্থাপন করতেছি, প্রথমে আগে আমাকে অস্বীকার করতে হবে বাতিল আল্লাহ যারা আছে, বাতিল মাবুদ যারা আছে, বাতিল মাবুদদেরকে পরিহার করতে হবে। বাতিল মাবুদ, বাতিল আল্লাহ যারা আছে এদেরকে আগে তালাক দিতে হবে, এরপরে আল্লাহকে গ্রহণ করতে হবে। এর উদাহরণ হচ্ছে, যদি আপনি একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে যান, তাহলে সেই পুরাতন বিল্ডিংয়ের পুরাতন যে অবস্থাগুলি আছে ওই অমনি কি রং দিবেন, নাকি পুরাতন ময়লাগুলো আগে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে রং দিবেন? আগে পরিষ্কার করতে হবে না? ঠিক তেমনি ভাবে আমরা যারা ঈমান আনতে চাই, আমাদের অন্তরে যত প্রকারের গায়রুল্লাহ আছে, যত প্রকারের বাতিল ইলাহ আছে, বাতিল মাবুদ আছে, এদেরকে মন থেকে মুছে ফেলতে হবে। মন থেকে মুছে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে, তবে আমার লা ইলাহা টিকবে। আর আমার অন্তরে অমুক নেতার ভালোবাসা, অমুক নেত্রীর ভালোবাসা, অমুক বাবার ভালোবাসা, অমুক সন্তানের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, এদের মহব্বত বেশি, আল্লাহর মহব্বত এত বেশি নাই, তাহলে বুঝতে হবে যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে গেছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক রাখতে চাই, যত প্রকারের গায়রুল্লাহ আছে, বাতিল মাবুদ আছে, এদেরকে বর্জন করতে হবে।
বর্জন করে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলতেছেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যদেরকে বেশি ভালোবাসে অথবা আল্লাহর মতোই ভালোবাসে, কিন্তু যারা ঈমানদার এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। এখন উপস্থিত যারা আছেন, কাকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে না অন্য কাউকে? আজকে আমরা এই স্থানে এসে দুর্বলতা, আমরা আল্লাহকে বেশি ভালোবাসতে পারিনি, ভালো আমরা অন্য কাউকে বেশি ভালোবাসি। অন্য মানুষ যদি বলে এই রাস্তায় একটা খুন করে থিয়ে আসো, সঙ্গে সঙ্গে খুন করে থিয়ে আসি, কিন্তু আল্লাহ তো হত্যা হারাম করেছেন। আল্লাহ বলেছেন কোনো অন্যায় করবে না, অন্য লোকে যদি আদেশ করে যাও একটা অন্যায় করে আসো, অন্যায় করে আসি, এ থেকে বোঝা যায় আমরা আল্লাহকে বেশি ভালোবাসতে পারিনি, আমরা অন্য কাউকে বেশি ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, বাতিল মাবুদ আবার কি? বাতিল ইলাহ কি? বাতিল ইলাহ যেমন সূরা তাওবার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাখাযু আহবারাহুম রুহবানা ওয়া আরবাবাম মিন দুনিল্লাহ। বাতিল মাবুদ হচ্ছে তারা তাদের সংসার বিরাগী আলেম, শাসক এবং যাজকদেরকে নিজেদের আল্লাহ বানায় নিয়েছে। শাসক এবং যাজক, শাসক মানে যেই শাসক যদি আল্লাহর কোনো হালাল বিষয়কে হারাম করে আর ওটা যদি আমরা মেনে নেই, তাহলে এটাই হচ্ছে এই শাসককে আল্লাহ হিসেবে গ্রহণ করা। আমার কথা বুঝতেছেন? যাজক ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় পণ্ডিত যদি কোনো আইন বিধিবিধান দেয় যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, আর সেটা অনুযায়ী যদি আমি জীবন পরিচালনা করি, তাহলে আমি এই যাজককে আল্লাহ হিসেবে গ্রহণ করলাম। এর একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ হচ্ছে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন, বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির ছিলেন আহমেদ শফি। ওনার একটা বইয়ের নাম হচ্ছে ফুয়ুজাতে আহমদিয়া। এই বইয়ের ভিতরে তিনি লিখছেন, যুবক তুমি সকালবেলা জিকির করবে ইল্লাল্লাহ লা ইলাহা, মানে উল্টা করে। আমার কথা বুঝতেছেন? আহমেদ শফি একটা জিকির বাতলায় দিল, সকালবেলা জিকির করবা ইল্লাল্লাহ লা ইলাহা, মানে উল্টা করে। এখন আমরা যদি বলি ঠিক কইছে, এত বড় আলেম, ও কি ভুল করতে পারে? বাংলাদেশের সর্বোচ্চ বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রধান এই জিকিরটা দিল, অবশ্যই এটার দলিল আছে। এখন আমরা যদি কোরআন হাদিসে আছে কি নাই সেটা বিবেচনা না করে তারটা এইভাবে মেনে নেই, তাহলে আমি এই পণ্ডিতকে আল্লাহর আসনে বসাইলাম। আমার কথা বুঝতেছেন? এটা নিয়ে আমার একটু তর্ক হয়েছিল আহমেদ শফির ছাত্রের সাথে। তখন বলে না, আমাদের এত বড় আকাবির ভুল করতে পারে না। আমি বললাম হাটহাজারীতে ফোন দেন। হাটহাজারীতে ফোন দেওয়া হলো। ফোন দেওয়ার পরে ফুয়ুজাতে আহমদিয়া কিতাবের ভিতরে হুবহু সেই কথা লেখা আছে, যুবক সকালবেলা জিকির করবা ইল্লাল্লাহ লা ইলাহা। তো কোনো আলেম যদি, আমি যদি, আবু হানিফ ভাই যদি, আমাদের মুদির যদি, বাংলাদেশের সর্বোচ্চ আলেম, ইনি যদি আপনাকে এমন একটা আমল বলে দেয় যেই আমল কোরআনেও নাই হাদিসেও নাই, সেই আমল কি মানা যাবে? জোরে বলতে হবে, মানা যাবে? আমি যদি এমন কোনো কথা বলি যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, যদি আমরা মেনে নেই যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কোনো যাজককে ইলাহ হিসেবে গ্রহণ করা। তাহলে আলেমদেরকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, আনুগত্য করবেন কতক্ষণ? যতক্ষণ একজন আলেম কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ আপনাকে দিক নির্দেশনা দেবে ততক্ষণ। বুঝতেছেন কথা? আমি যদি আপনাকে এমন কোনো কথা বলি যেই কথা কোরআনেও নাই হাদিসেও নাই, আপনি আমাকে আনুগত্য করতে পারবেন না। আমি যদি আপনাকে কোরআনে আছে হাদিসে আছে বলি, এটা মিলিয়ে দেখার দায়িত্ব আপনার। আপনি বলেন আমরা তো অত কিছু বুঝি না, মূর্খ সূর্খ মানুষ,
আপনি সবই বুঝেন। আপনি যখন বাজারে যান, বাজারে যাওয়ার পরে আপনি যখন বেগুন কিনেন, বেগুনে পোকা আছে না ভালো আছে ওটা দেখে কিনেন না না দেখে কিনেন? বেগুন কেনার সময় পোকা আছে না নাই ওটা দেখে কিনেন না না দেখে কিনেন? দেখে কিনেন। তো বেগুন কেনার সময় আপনার বিবেক সজাগ থাকে। আর ধর্মের ব্যাপারে আইসে ধর্মের এই বক্তাটা সঠিক বললো না ব্যাঠিক বললো এটা যাচাই করার কোনো মন মানসিকতায় আপনার নাই। আপনি তো ইসলামকে মানে আন্তরিকভাবে গ্রহণ করেননি, ইসলামকে আপনি খেল তামাশা হিসেবে গ্রহণ করেছেন। এই ক্ষেত্রে আপনি যাচাই করেন না, তাহলে বুঝতে হবে আপনার কালেমায় সমস্যা আছে। তো সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। আমি সংক্ষিপ্তভাবে আয়াতুল কুরসির অর্থ বলে শেষ করে দেব ইনশাল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক যদি কেউ দাবি করে তাহলে তার 8টা গুণ থাকতে হবে। 8টা গুণ থাকতে হবে। তার 1 নম্বর গুণ হচ্ছে তাকে চিরস্থায়ী এবং চিরঞ্জীব হতে হবে। চিরস্থায়ী এবং চিরঞ্জীব হতে হবে। 2 নম্বর গুণ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দেখুন আমার আল্লাহর কি সুন্দর গুণ আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিনকে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না। এর মানে আল্লাহ রব্বুল আলামিন 1 সেকেন্ডের জন্য অবসরে যায় না। আর আমরা দুনিয়ার মানুষ কি করি? অবসরে যাই নাকি? চাকরি, সরকারি চাকরির বয়স মনে করেন 60 বছর। তো 60 বছর পরে আপনাকে 60 বছর হইলেই আপনাকে অবসরে যাইতে হবে। কিন্তু তিনি আমাদের এমন সৃষ্টিকর্তা, আমরা এমন আল্লাহর গোলাম যে আল্লাহ ঘুম আসতে হয় না, যে আল্লাহ বৃদ্ধ হয় না, যে আল্লাহর অবসরে যাওয়ার দরকার পড়ে না। আমরা সে আল্লাহর গোলাম। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎস আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সময় শেষ, 6টা 2 বেজে গেছে। তা এখন আর আলোচনা করার সময় নাই। আজকে যতটুকুন বললাম ইনশাল্লাহ একদিন খুতবাতে এই আয়াতুল কুরসির 8টা গুণ থাকতে হবে। কেউ যদি নিজেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী দাবি করে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্র, তাহলে তার 8টা গুণ থাকতে হবে, অন্যথায় সে মুশরিক হবে এবং কি জাহান্নামে যাইতে হবে। সেজন্যে আমাদেরকে সর্ব অবস্থায় ইমানদার মুসলিম হয়েই আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।